নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বর্ধমান পূর্বের খবরের দিকে, কারণ বর্ধমান পূর্ব লোকসভা আসনের দাইহাট এখানে তৃণমূল বনাম তৃণমূলের পুরপ্রধানকে সরানোর দাবিতে সরব তৃণমূলেরই উপপ্রধান সহ 11 কাউন্সিলর। পুরমন্ত্রীকে চিঠি লিখে তারা নালিশও করেছেন, পাল্টা সুর চড়িয়েছেন পুরপ্রধানও। 24 লোকসভা ভোটে বর্ধমান পূর্ব আসনে তৃণমূলের জয়, কিন্তু এই আসনের মধ্যে যে দাইহাট পুরসভা সেখানে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। এই পুরসভাতেই এবার তৃণমূল বনাম তৃণমূল পুরপ্রধানের অপসারণের দাবিতে সরব তৃণমূলেরই উপপ্রধান। তার সঙ্গে রয়েছেন আরো 10 টিএমসি কাউন্সিলর। পুরপ্রধানকে সরানোর দাবিতে তারা পুরমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। কি করেছেন আপনারা? একবার যেন আমরা ফিরাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছি। 22-এর পুরভোটে দাইহাট পুরসভার 14-র মধ্যে 14টি আসনেই জয়ী হয় তৃণমূল। পুরপ্রধান করা হয় শিশির মণ্ডলকে। পরে মহিলাকে কুপ্রস্তাব সহ নানা অভিযোগ ওঠায় দল তাকে সরিয়ে দেয়। পুরপ্রধানের আসনে বসেন প্রদীপ রায়। এরপর 24-এর ভোটে দাইহাট পুর এলাকায় তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। 2546 ভোটের লিড পায় পদ্মশিবির। এবার তৃণমূলের পুরপ্রধানকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব উপপুরপ্রধান সহ তৃণমূলেরই 11 জন কাউন্সিলর। তাদের দাবি, পুরসভার কাজে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন পুরপ্রধান, কাউন্সিলরদের কথায় গুরুত্বই দেন না, সমন্বয়ের অভাবে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। এর প্রভাবই পড়েছে লোকসভা ভোটে। এভাবে চলতে থাকলে বিধানসভা ভোটেও প্রভাব পড়ার আশঙ্কা। এই সব অভিযোগকে সামনে রেখে 14 জনের মধ্যে 11 জন তৃণমূল কাউন্সিলরই তৃণমূল পুরপ্রধান প্রদীপ রায়কে সরানোর দাবি তুলেছেন। পুরপ্রধান অবশ্য অভিযোগ মানতে নারাজ। তার পাল্টা দাবি, যারা অভিযোগ করছেন সেই কাউন্সিলররা টাকা নয় ছয়ের চেষ্টা করেন। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে। সেই অ্যামাউন্টটা হচ্ছে মোর দ্যান 5 crore, 1 টাকা নয়। আমরা সেইখান থেকে কিছু কিছু দেনা মিটিয়ে 3 কোটি 3.5 কোটি টাকার উপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন বা বলছেন, তাদের কোনো জায়গায় তাদের স্বার্থে আঘাত লাগছে বলেই তারা করছেন। চেয়ারম্যানের দাবি যে আপনারা নাকি অনেকেই আছে ভুয়ো ঠিকাদারি বিল দিয়ে কাজ না করে বিল দিয়ে টাকা তুলতে গিয়েছেন। বাজে কথা। তদন্ত করুক। আমরা চাই সিবিআই কেন ইডি ফিডি আসুক, এসে দেখুক। শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বর্তমান পৌরপ্রধান তাকে সরাবার চেষ্টা করছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব। নিউজ 18 বাংলা। চা বাগানের দখল নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। উত্তর দিনাজপুরে চোপড়ায় চলল ছড়রা গুলি, কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা। তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। শনিবার সকাল উত্তর দিনাজপুরের চোপড়ার চা বাগানে তুলকালাম, চলল ছড়রাগুলিও। জখম বেশ কয়েকজন চা শ্রমিক। স্থানীয়দের দাবি, এদিন সকালে দাসপাড়ার নিচাখালীর চা বাগানের দখল নিতে আসেন কয়েকজন। শ্রমিকরা বাধা দিলে শুরু হয় বচসা, তারপরেই হামলা। শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথারি ইট পাথর ছোড়া হয়, ছড়রা গুলিও চালায়। কোটগাছের শমসুল আসছিল, হাসিবুল আসছিল, কোটগাছের যতগুলো মাস্তান আছে সবগুলো আসে পাতি তুলছিল। তারা আমার লোকগুলো মানা করতে গেছে, মানা করতে যাই ওকে পিটার দিয়ে মারপিট করছিল। তখন আমরা আগাইতে গিয়েছি, তারপর আমার পাতি তুলতে গিয়েছিল। তখন আমার ছেলে গেছিল, আমার ছেলেকে মারছিল। তখন আমাকে পাথর দিয়ে এখানে মারছে, এখানে ছুরি দিয়ে করে দিয়েছে। চা শ্রমিকদের দাবি, কয়েক বছর আগে চোপড়ার দাসপাড়ায় বাগান ছেড়ে চলে গেছে মালিক পক্ষ। তারপর থেকে প্রায় 70 বিঘা চা বাগান শ্রমিকদের দখলে। এই বাগানের ওপরেই নজর স্থানীয় তৃণমূল নেতা এবং ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসিবুলের। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই নিচাখালীর চা বাগান দখলের চেষ্টা করছেন তিনি। শনিবার একেবারে দলবল নিয়ে হামলা। এলোপাথারি গুলি থেকে লেভারের প্রায় 20 থেকে 25 জন খুনি গুলি লাগছে। ওরা ঠ্যাঙ্গে কারো আর কি কোমরে, তারপরে পথর লাগছে মাথায়। মহসিন নামে একজন আছে,
উনি সিপিএম এর একজন ডিএফ এর একজন কর্মী বা নেতৃত্ব চোপড়া ব্লকের, ওনার নেতৃত্বে ঘটনাটা ঘটিয়েছেন এবং ওটা লেবারদের মধ্যে হয়েছে পাতা তোলাকে কেন্দ্র করে। এখানে কোনো আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত সমিতির মেম্বার কেউ জড়িত নেই। ডিওয়াইফাই কোনো রাজনৈতিক দল না, তার একজন কর্মী বা নেতা তার এত বড় সাহস হবে না কোনো বাগান দখল করতে যাবে। চোপড়া চা শিল্পের ধ্বংসের মূল কারিগর তৃণমূল। তাদের একটাই টেকনিক, যেখানে ধরা পড়ে যাব সিপিএম বা তার কোনো কর্মী নামে চাপিয়ে দিই। দুষ্কৃতীদের ছড়া গুলিতে জখম বেশ কয়েকজন শ্রমিক। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে রাজনৈতিক তোড়জোড় তুঙ্গে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। এবার মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো, কারণ ফের আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অশান্তি, আর সেই অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। কারণ সেকেন্ডরায় স্থানীয় বচসা ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত জঙ্গিপুর ফাঁড়ির এএসআই। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসডিপিও। অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 18 জনকে আটক করেছে পুলিশ। শাশুড়ি জামাইয়ের গন্ডগোলে বোমাবাজি শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের আরো একটা খবর, শামশেরগঞ্জের ধুলিয়ানে বোমাবাজি, ইট বৃষ্টি। শামশেরগঞ্জের একাধিক দোকানে ভাঙচুর, হাসপাতালে চিকিৎসাধীন জখম 2 শিশু সহ 5। জামাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ শাশুড়ির। প্রতিবাদ করলে শাশুড়ি জামাইয়ের কথা কাটাকাটি। শাশুড়ি জামাইয়ের গন্ডগোল থেকে বোমাবাজি, ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক জামাই। ওরা আগে থেকে প্ল্যান করেছে কি আজকে ওদের ঝগড়া করবে, আর যদি প্ল্যান না থাকতো তো চাঁদপুর থেকে কেন বম আনা হলো। এবার এখানে আমরা সব বসেছিলাম, এই বাচ্চাটাও বসেছিল চায়ের দোকানে। আর ওরা এসে কিছু বলা বলি না, মটটত খেয়েছিল, এসে একদম বম চাল। দুটো প্লাস্টিকের বলের বম ঝেড়েছে, তারপরে বড় বম ঝেড়েছে। বড় বম ঝাড়া মাত্র এই ছেলেটার হাত চলে গেছে, আর একজনের আগাম 4-5 জনের বমে আহত হয়েছে। কারণ কি যে কারণটা আসছে এটা আমার জামাইয়ের জন্য। আমাদের এখানে লাস্টে আমাদের গ্রামের লোক যে গেল পরে না, তাহলে আমাদেরকে উদ্ধার করে না। মহিলার দেহাংশ উদ্ধার। দক্ষিণ দিনাজপুরের তপনে মহিলার দেহাংশ উদ্ধার জানিয়ে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। পাটক্ষেত থেকে মহিলার দেহাংশ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে দেহাংশ উদ্ধার মহিলার। 4 দিন নিখোঁজ থাকার পর দেহাংশ উদ্ধার। খুন করে খেতে দেহাংশ ফেলার অনুমান পুলিশের। দেহের বাকি অংশের খোঁজে তপন থানার পুলিশ। মেয়ে নেই বাড়িতে, খোঁজাখুঁজি করছি, মঙ্গলবার থেকে নাই। কাল সন্ধ্যাবেলা খোঁজ পেয়েছি, এরকম পায়ের আঙুল দেখা গেছে। কতদিন ধরে নিখোঁজ ছিল? মঙ্গলবার থেকে নেই। মঙ্গলবার থেকে? মানে বাপের বাড়ি থেকে নিখোঁজ ছিল না শ্বশুর বাড়ি থেকে? শ্বশুর বাড়ি থেকে। কোথা থেকে পাওয়া গেল নখটা যে দেখতে পেলেন, পাটা দেখতে পেলেন, কোথায় ছিল সেটা? মাঠে। মাঠে চাষ করছিল। পাট খেতে? মাঠে। পাটের জমিতে? হ্যাঁ, পাটে না, এমনি পাটের কাছে জমি আছে, ওখানে পেয়েছে। এরকম শুনতে পেয়েছেন? বিদেশ থাকে, দুটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকে। ভুল টার্গেটে বেকায়দায় অপহরণকারীরা। রাজমিস্ত্রিকে অপহরণ করে বেকায়দায় অপহরণকারীরা। রাজমিস্ত্রিকে বিত্তশালী ভেবে অপহরণ দুষ্কৃতীদের। জলপাইগুড়ির 12পেটিয়া থেকে রাজমিস্ত্রিকে অপহরণ করে মারধরে ছবি। পরিবারকে অপহরণকারীদের নির্যাতনের ছবি পাঠিয়ে 5 লক্ষ টাকা দাবি অপহরণকারীদের। চম্পারণ থেকে উদ্ধার রাজমিস্ত্রি, ধৃত অপহরণকারীরা। এবার গুজবে গণপিটুনির ঘটনায় মাইকিং অশোকনগরে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা। মহিলাকে উদ্ধার করতে গিয়ে গতকাল আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত ধৃত 14 জন। গুজবে কান দিতে বারণ বিধায়ক নারায়ণ গোস্বামীর। পুলিশকে মারধরের ঘটনায় কড়া বার্তা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। গুজবে কান দেবেন না। এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে থানার ল্যান্ডলাইন নাম্বার 03216210221290 এই নাম্বারে যোগাযোগ করুন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়ানোর অপরাধে 17 জন ব্যক্তিকে বারাসাত জেলা পুলিশ গ্রেফতার করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না।
আমরা বেহাল রাস্তার খবর দেখাই, তারপর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। রাস্তা সারাই হয়, কিন্তু সেই রাস্তা সারাই গাফিলতির অভিযোগ। দেখুন, হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন স্বরূপনগরের ছবি, যেখানে রাস্তা সারাইয়ে গাফিলতির অভিযোগ। আর গাফিলতির অভিযোগ স্বরূপনগরের নিত্যানন্দ কাঠি গ্রামের ঘটনা। 7 কিলোমিটার রাস্তা সারানোর কাজ নিয়ে রীতিমতো ক্ষোভ স্থানীয়দের বিক্ষোভে আটকে গেল রাস্তার কাজ। কি হয়েছে এখানে? বলছি আমাদের এই রাস্তাটা পিচ দেওয়ার কথা 18 ফুট। 18 ফুট মেটাল থাকবে, তার উপরে পিচ দেবে। এরা মেটাল দিয়েছে 17 ফুট, আর 1 ফুট ঝাঁ ব্যাস, তার উপরে পিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা রাস্তাটা আটকে দিয়েছি। রাস্তার কাজ হচ্ছে, রাস্তার যে পিচটা দিচ্ছে একদম নিম্ন পিচ, 1 টিন পিচ দিচ্ছে, 2 টিন পানি দিচ্ছে। রাস্তা সারাইয়ে গাফিলতির অভিযোগ আর এই নিয়ে তৃণমূল বিজেপি তরজাতুঙ্গে। সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে, যাতে বেশি দিন এই রাস্তা টেকসই থাকবে না, আবার সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়বে। তো সাধারণ মানুষ চাইছে সঠিকভাবে রাস্তার কাজ হোক, পুরো টাকাটা ইউটিলাইজ হোক, যাতে দীর্ঘদিন ধরে রাস্তাটা ভালো থাকে, সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা না হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের সাথেই আছি। দেখুন, বিজেপি এটা সস্তা রাজনীতি করছে। বিজেপি স্বরূপনগরের রাজনীতিতে গত লোকসভায় ধরাশায়ী হয়েছে। তবে গ্রামবাসীরা যেটা বিক্ষোভ করছে, গ্রামবাসীদের যৌক্তিকতা থাকতে পারে। এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তাটা হচ্ছে। কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা করলে সেটা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো। এবার যে খবর দেখাবো আপনাদের, দেখুন, জলাশয় ফেরাতে বিক্ষোভ। 5 বিঘার ক্লাবের জলাশয়, আর সেই জলাশয় ভরাট করা হচ্ছে কাঠগড়ায় ধূপগুড়ি পুরসভা। পর্যটন প্রকল্পের নামে ক্লাবের জমি নিয়ে জলাশয় ভরাট করেছে পুরসভা, কিন্তু 10 বছরেও পর্যটন কেন্দ্র তৈরি হয়নি। জমি ফেরতের দাবিতে পথে ক্লাব কর্তৃপক্ষ। এই যে মাঠ দেখছেন, কয়েক বছর আগে এখানে ছিল জলাশয়, কিন্তু ভরাট হয়ে গেছে। কোনো প্রমোটার বা জমি মাফিয়া নয়, জলাশয় ভরাট করেছে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব ইকো ট্যুরিজম পার্ক তৈরি করতে এই ক্লাবের থেকে জমি নেয় ধূপগুড়ি পুরসভা। 10 বছরেও সেই পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি, উল্টে বিশাল জলাশয় ভরাট হয়ে গেছে। এবার জমি ফেরত পেতে ময়দানে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার ক্লাবের সদস্যরা বিক্ষোভ দেখান। উত্তরবঙ্গের একটা স্বনামধন্য দুর্গাপূজা সবাই আসতো দেখতে। এই জলাশয়টাকে ধূপগুড়ি পৌরসভা 2014 সনে আমাদেরকে কথা দিয়ে আমরা জমি দান করি ইকো ট্যুরিজম পার্ক হবে, কিন্তু জলাশয় রেখে ইকো ট্যুরিজমকে পার্ক করবে। কিন্তু সেই পার্কও হলো না, জলাশয়টা বুঝে ফেললো। আমরা এর প্রতিবাদে আমরা আমাদের জায়গা আমরা ফেরত চাচ্ছি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, 2014 দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তি হয় ধূপগুড়ি পুরসভার। ঠিক হয়, ক্লাবের জমিতে পর্যটন কেন্দ্র তৈরি করবে পুরসভা। পর্যটন কেন্দ্র থেকে আয়ের 30% পাবে ক্লাব। সেই মতো ধূপগুড়ি পুরসভাকে 7.5 বিঘা জমি দান করা হয়। এর মধ্যে 5 বিঘার জলাশয় ছিল, সেটা ভরাট করেছে পুরসভা। বাকি জায়গার কিছু অংশে নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয়নি। 2014 চুক্তির পর 10 বছর কেটে গেছে, পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি। এবার চুক্তি বাতিলের দাবিতে সরব ক্লাব কর্তৃপক্ষ। যে কন্ডিশনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় কন্ডিশন ছিল যে যদি তারা ইকো ট্যুরিজম পার্ক করতে না পারে, তাহলে জমি ক্লাবকে ফেরত দিতে বাধ্য থাকবে। 10 বছর হয়ে গেল, তারা কাজ শুরু করার পরে খানিকটা কাজ করে কাজ বন্ধ করে দেয়, আর বোর্ড চেঞ্জ হওয়ার পরে আর কোনো কাজ করে না। যার ফলে এখন আমরা আমাদের জায়গা ফেরত পেতে চাই শর্ত অনুযায়ী, যার জন্য আমরা নতুন করে আন্দোলন করছি। পার্কের সিদ্ধান্ত এগ্রিমেন্ট হয়ে ওখানে একটা পার্ক হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে যেহেতু বোর্ড চেঞ্জ হয়ে গেছে, 5-7 বছর ধরে কাজটা স্থগিত আছে। কাজটা অর্থের জন্য হচ্ছে না। কাজ কি শুরু হয়েছিল? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছিলো। কাজের জন্য এস্টিমেট করা হয়েছিল, কাজের জন্য স্যাংশন টাকাও আছে, এখনও টাকা পড়ে আছে। কোনো কারণে নতুন করে কাজটা শুরু করতে পারেনি। পর্যটন প্রকল্প নিয়ে ক্লাব এবং পৌরসভার দ্বন্দ্ব, মুখ খুলতে নারাজ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।